নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের সামনে আমি নিয়ে চলে আসলাম একদম দারুণ স্বাদের একটা রেসিপির ভিডিও। অবশ্যই একটা নিরামিষ স্বাদের ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। আজকে যে রেসিপিটা বানাবো সেটা কিন্তু একদমই নামমাত্র তেল দিয়ে তৈরি হয়ে যাবে। মাত্র 1 চামচ তেল দিয়ে সম্পূর্ণ এই রেসিপিটা আপনারা তৈরি করে ফেলতে পারেন। বাচ্চাদের টিফিন হোক কিংবা ডায়েট প্ল্যান কিংবা ব্রেকফাস্টে আপনারা এই রেসিপিটা তৈরি করে ফেলতেই পারেন। খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আর বানানোও কিন্তু ততটাই সহজ আর খুবই হেলদি একটা রেসিপি। বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন। যারা ফেসবুক পেজ থেকে এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই পেজটা ফলো করবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলুন আজকের রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য প্রথমে এখানে আমি 1 বাটি চিড়েকে ভিজিয়ে রেখেছিলাম। দেখুন খুব ভালোভাবে চিড়েটা ভিজে গেছে। এবার এই চিড়েটার আমি জল ঝরিয়ে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে রেখে দেব। সেজন্য আমি চিড়েটাকে এইভাবে একটু হাতের সাহায্যে জল চিপে চিপে নিয়ে অন্য একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন অন্য একটা পাত্রের মধ্যে এই চিড়েটাকে আমি নিয়ে নিয়েছি। দিয়ে এবার কিন্তু এইভাবে হাতের সাহায্যে এটাকে একটু আমি চটকে নিচ্ছি। দেখুন চটকে নিয়ে চলে এসেছি। এবার এর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করব। এখানে একটা বড় সাইজের আলুকে সেদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছিলাম প্রথমেই, সেটা আপনাদের আর দেখাইনি। এবার সেই ম্যাশ করা আলুটাই আমি দিয়ে দিলাম এই চটকে রাখা চিড়ের মধ্যে। সমস্ত আলুটা এর মধ্যে দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে আমি ব্যবহার করছি অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। তারপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। ঝালটা যে যেমন খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কিন্তু এখানে কাঁচা লঙ্কার কুচি ব্যবহার করবেন। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ কারি পাতা কুচি, আর দিয়ে দিলাম এখানে আমি চাট মশলাটা দিলে খেতেও বেশ ভাল লাগে, টেস্ট ভালোভাবে লাগে বেশ। এবার এর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন গোটা জিরে, আর এখানে আমি ব্যবহার করছি 2 চামচ বেসন। এবার এই সমস্ত উপকরণকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দিয়ে মিশিয়ে নিয়ে কিন্তু অনেকটা একটু ডোয়ের মতোই তৈরি করে নেব। পুরোপুরি একদম ডো নয়, তবে একটা দেখুন ঠিক এরকম একটা মিশ্রণের মতনও ঠিক নয়, ডোয়ের মতনই তৈরি করে নিচ্ছি। এবার এখান থেকে আমি অল্প অল্প নিয়ে এইভাবে হাতে গোল করে নিচ্ছি। আর এইভাবে দেখুন আগে কিন্তু হাতে আমি সাদা তেল মাখিয়ে নিয়েছিলাম। এবার এটার থেকে অল্প অল্প নিয়ে এইভাবে যতটা পরিমাণ লাগে সে অনুযায়ী নিয়ে কিন্তু হাতের সাহায্যে এভাবে গোল করে নিয়ে একটা পাত্রের মধ্যে রেখে দিলাম। এবার আরেকটু নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এইভাবে কিন্তু গোলটা হবে, এরকম সাইজের হবে। তবে পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করতে পারেন। কেউ বেশি পরিমাণ নিয়েও এইটার আকৃতিতে বড় করতে পারেন কিংবা ছোট ছোটও করতে পারেন। আর আমি যে পাত্রের মধ্যে এই শেপগুলো করে রেখেছিলাম সেগুলোর ওপরে কিন্তু প্রথমে আগে একটা পাত্রের মধ্যে আমি ময়দাটা ছড়িয়ে দিয়েছিলাম, তার ওপরে কিন্তু এগুলো রেখেছিলাম। এবার অপর দিকে একটা কড়াইতে জল বসিয়ে দিয়েছি, তার উপরে দেখুন এরকম ছিদ্র করা একটা প্লেটের মধ্যে আমি কিন্তু আগে থেকে তেল ব্রাশ করে একটু গরম করে নিয়েছিলাম। তার উপর থেকে এগুলো আমি দিয়ে দিচ্ছি, যে বানিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু আমি একটু ঢাকা দিয়ে এটাকে 10 মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে দেব। দিয়ে ভালো করে কিন্তু এটাকে একটু আমি ভাপিয়ে নেব। ফিরে এলাম আমি 10 মিনিট পর। এবার আমি ঢাকাটা সরিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু খুব ভালোভাবে ভাপানো হয়ে গেছে আমার। একটু আপনাদের আমি তুলে দেখিয়ে দিচ্ছি যে দেখুন কিছুতেই কিন্তু নিচের দিকে লেগে যায়নি, কতটা সুন্দরভাবে নিজে থেকেই উঠে যাচ্ছে। আমি আপনাদের দেখিয়ে দিলাম। এবার আমি এইভাবে তুলে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো তুলে নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি। এবার অপর দিকে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আমি গ্যাসের ওপরে। তার উপরে দিয়ে দিলাম একদম অল্প পরিমাণ সাদা তেল। এখানে আমি বড় চামচের 1 চামচ সাদা তেল ব্যবহার করেছি। এখানে কিন্তু আগেই বলেছি যে এটা একদমই অল্প তেলে নামমাত্র তেল দিয়ে সম্পূর্ণ রেসিপিটা হবে। এবার যেগুলো আমি ভাপিয়ে রেখেছিলাম সেগুলোকে এখানে আমি ভেজে নেব, বা বলতে পারেন যে আমি একটু শ্যালো ফ্রাই করে নেব। এবার এর ওপর থেকে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম সাদা তিল আর কালো সর্ষে। সাদা তিল আর কালো সর্ষেটা এই তেলের মধ্যে দিয়ে দেবার পর যেগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে কিন্তু আমি এর ওপরে দিয়ে দিচ্ছি। দেখুন এইভাবে দিয়ে দিচ্ছি। দিয়ে এগুলোকে একটু আমি শ্যালো ফ্রাই করে নেব। যেহেতু সেদ্ধ করে নিয়েছি বা ভাপিয়ে নিয়েছি সেজন্য একদম হালকা একটু ভেজে নিচ্ছি। তবে আপনারা যদি চান এটাকে কিন্তু ডিপ ফ্রাই করতে পারেন, কিন্তু এই রেসিপিটা যেহেতু খুবই হেলদি একটা রেসিপি, একদম নামমাত্র তেল দিয়ে তৈরি হবে,
সেজন্য কিন্তু এখানে আমি কোনো রকম বেশি তেলের ব্যবহার করিনি। আর অল্প তেল দেওয়ার জন্য কিন্তু রেসিপিটা যে খেতে খারাপ লাগবে সেটাও নয়, খুবই ভালো লাগে খেতে। আর একটু দেখতে যাতে ভাল লাগে, কালারটা ভালো আসে, সেজন্য ওপর থেকে ছড়িয়ে দিলাম আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। দেখুন আমি একটু ছড়িয়ে দিচ্ছি, দেখতেও ভাল লাগবে, যখন এটা ভাজা হবে তখন আরও বেশি ভাল লাগবে দেখতে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের কাছে অনুরোধ করব যে আপনারা অবশ্যই বাড়িতে একবার রেসিপিটা বানাবেন। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু খুবই একটা ভালো রেসিপি, আপনারা ব্রেকফাস্টেও খেতে পারেন, কিংবা যদি কেউ ডায়েট করেন সেক্ষেত্রেও কিন্তু এই রেসিপিটা তৈরি করে খেতেই পারেন, খুবই ভাল লাগে খেতে। আর দেখুন এদিকে সমস্তগুলো ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি কিন্তু গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে নেব। আর এই রেসিপিটা যদি আপনাদের একটুও ভাল লাগে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে কিন্তু লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ফেসবুক পেজ থেকে দেখলে কিন্তু অবশ্যই পেজটা ফলো করে দেবেন। আর যারা ইউটিউবের নতুন সদস্য হয়ে আজকের এই রেসিপিটা দেখছেন আমার চ্যানেলে, তারা আমার চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে একবার অবশ্যই বানাবেন, বানিয়ে খাবেন, দিয়ে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাবেন আপনাদের খেতে কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপির সাথে।